এসআইআর আবহে ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20 ডিসেম্বর তাহিরপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। 20 ডিসেম্বর তাহিরপুরে জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে কি জানতে পারছো? স্বর্ণালী, আগামী 20 ডিসেম্বর নদিয়ার তাহিরপুরে সভা করবেন, জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটু আগেই বঙ্গ বিজেপিকে এই বার্তা জানানো হয়েছে যে তারা 20 ডিসেম্বর দিনটি বেছে নিয়েছেন এবং নদিয়াকে বেছে নেওয়া হয়েছে সভা করার জন্য। প্রাথমিকভাবে তাহিরপুরে আজকে বিজেপি রাজ্য বিজেপি নেতারা তারা গিয়েছিলেন মাঠ পরিদর্শন করতে। প্রাথমিকভাবে জায়গা নির্ধারণ করা হয়েছে নদিয়ার তাহিরপুর, যা রানাঘাট লোকসভার অন্তর্গত। এখন কেন তাহিরপুর, তার পিছনে কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয় উঠে আসছে। কারণ এসআইআর আবহে আমরা জানি মতুয়াগড়ে বিভিন্ন সময় নানা বিক্ষোভ উঠে এসেছে। সেই সময় দাঁড়িয়ে আমরা জানি বনগাঁ এবং রানাঘাট এই আসনগুলিতে কিন্তু মতুয়াদের প্রভাব চোখে পড়ার মতো। সেই সময় দাঁড়িয়ে রানাঘাটে কিন্তু 20 ডিসেম্বর সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছর 29 মে আলিপুরদুয়ার থেকে তিনি পরিবর্তন সংকল্প সভা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3টি সভা হয়েছিল, আলিপুরদুয়ার, দুর্গাপুর, দমদম। তারপর বেশ কয়েকদিনের বিরতি। এসআইআর আবহে কিন্তু প্রথম সভা করতে পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদী। এই বছরে তার 4র্থ জনসভা পশ্চিমবঙ্গে, এবং সেই সভা কিন্তু হচ্ছে তাহিরপুরে, নদিয়াতে, মতুয়াগড়ে। এর পাশাপাশি বাকি যে 6টি, অর্থাৎ এখনো পর্যন্ত মোট 10টি সভা চাওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে নির্বাচনী নির্ঘণ্ট শুরু হওয়ার আগে 10টি সভা করতে তাকে বলা হয়েছিল। তারই 4র্থ সভা আপাতত তাহিরপুরে করছেন প্রধানমন্ত্রী 20 ডিসেম্বর। স্বর্ণালী, ধন্যবাদ শিবাশিস। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, এবার তাকে আক্রমণ করলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। হুমায়ুন কবিরকে আমার থেকে ভালো কেউ চেনে না। বিধানসভায় 2 বিজেপি নেতার মাঝখানে বসেছিলেন হুমায়ুন কবির। বিজেপিতে যোগ দেবেন জিজ্ঞাসা করেছিলাম হুমায়ুন কবিরকে, দাবি তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। রাজ্য সরকারই তো তাদের সঙ্গে বসার জায়গা করে দিয়েছে। লাঠি ঝাঁটা খেতে পারবো না বলেই নতুন দল খুলছি, পাল্টা দাবি করেছেন হুমায়ুন কবির। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে এবার আক্রমণ পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ককে। তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনি দাবি করছেন হুমায়ুন কবিরকে তার থেকে কেউ ভালো চেনে না। বিধানসভায় 2 বিজেপি নেতার মাঝখানে বসেছিলেন, এমনকি তিনি এটাও তাকে জিজ্ঞাসা করেছিলেন বিজেপিতে যোগ দেবেন কিনা হুমায়ুন কবির। আমি বিধানসভায় একদিন গিয়েছি, দেখি বিজেপির 2 নেতা দুদিকে বসে আছে, উনি মাঝখানে বসে আছেন। তা আমি বললাম, কি ব্যাপার হুমায়ুন সাহেব, ওখানটা কেন? আপনি কি ওই দলে যোগদান করবেন নাকি? আমি বলেছিলাম, কারণ আমাদের তো যন্ত্রণা হয়ে গিয়েছে এখন। আমি যার নামটা বলতে ঘৃণা করি, বিরোধী দলের নেতা, তিনি একটা সম্প্রদায়ের দায়িত্ব নিয়ে নিয়েছেন, আর আমাদের হুমায়ুন বাবু একটা সম্প্রদায়ের দায়িত্ব নিয়েছেন। তাই আমি সবাইকে বলছি, ভাই আমরা এখন কোন দিকে যাব, এটা তো আমি বুঝতে পারছি না। 2 বিজেপির বিধায়ক কেন বিধানসভার অলিন্দে বা স্ট্যান্ডিং কমিটির বিভিন্ন মিটিংয়ে আমাকে রাজ্য সরকারের মাননীয় স্পিকার বা পরিষদীয় মন্ত্রী আমাকে পিএলডি চেয়ারম্যান করে রেখেছে। সেই পিএলডির মেম্বারের সংখ্যা 20, তার ভিতরে 12টা বিজেপি এমএলএ আছে। আমাকে তো তাদের সাথে বসতেই হবে, সরকার তো তাদের সাথে বসার ব্যবস্থা করে দিয়েছে। আমি তো ওই দলে যোগদান করছি না, ওনার বলাটাতে আমি রক্ষা করছি। তার মানে তো উনি আমাকে বলেননি যে লাঠি ঝাঁটা মারবে, আপনি লাঠি ঝাঁটা খেয়ে থেকে যান। লাঠি ঝাঁটা খেতে পারবো না বলে তো ওই দল থেকে নতুন দল খুলছি। বিস্ফোরক দাবি শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের। পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা করা হয়েছে। খুনের র‍্যাকেট শেখ শাহজাহানের। জেল থেকে শেখ শাহজাহান ফোন করে স্ত্রী তসলিমা বিবিকে, কখন আমি বাড়ি থেকে বেরোবো সব ছক কষা হয়েছিল।
দুর্ঘটনার পর ওখানে অনেক লোক পৌঁছে গিয়েছিল যারা আমার জীবন নিতে পারে। গাড়ি থেকে বের হতেই বুঝতে পেরেছিলাম সবাই শেখ শাহজাহানের লবির ছেলে, কোনো মতে জীবন রক্ষা পায়। বিস্ফোরক দাবি শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ দাসের। এই যে গোটা ঘটনাটা, সেটা কি পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা? একদম এটা পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা। খুব বড় র্যাকেটটা করেছে শেখ শাহজাহান। জেল থেকে বসে এর আগে অনেকবার অনেককে চমকিয়েছে। ও জেল থেকে বসে ফোনটা করে শেখ শাহজাহানের বউ তসলিমা বিবিকে। তসলিমা বিবির ক্যাডার বাহিনীর কাজ করে এখানে মুসলিম শিখ সবিতা। ঠিক তার তত্ত্বাবধানে যারা এইসব ক্রাইম করে তাদের নিয়ে ওরা একটা পরিষ্কার আলোচনা করে রাখিল। সেই আলোচনা মাফিক কখন আমি বাড়ির থেকে বেরোবো, কীভাবে কি ঘটবে, তার সমস্ত ছক ব্লুপ্রিন্ট ওদের করা ছিল। আমি কালকে সেই ছকেই আমি 10 তারিখে আমি প্রতিহত হয়েছি। আমার সন্তানকে হারাইছি, ড্রাইভারকে হারাইছি। ঈশ্বর কোনো কারণে আমাকে বার করে দিয়েছে। গাড়ি থেকে বেরিয়েও যেটা আমি উপলব্ধি করলাম যে ওখানে এমন কিছু লোক পৌঁছে গেছে তারাও আমার জীবনটা নিয়ে নিতে পারে। তারাও ওই শাহজাহান লবির ছেলেপিলে। কোনো রকমে আমি সেখান থেকে প্রাণে বেঁচে মিনাকা হসপিটাল, সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ সিকিউরিটি পেয়ে গেছি। ওখান থেকে আমি এমআরআই মুকুন্দপুর হসপিটালে চেক আপ করে অসুস্থ অবস্থায় বাড়ি আসি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।